এবং সেখানে কী হচ্ছে না হচ্ছে সেটা অনেকটা আমাদেরকে আনন্দিত করে এবং খুবই ব্যথিত করে। তো সেই চেতনা থেকে আমাদের এই সংগঠন সৃষ্টি হয়েছে। বাংলাদেশের যে কোনো মানবাধিকারের ব্যাপারে, গণতন্ত্রের ব্যাপারে আমরা সোচ্চার, আগেও ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতে থাকবো। আজকে আমাদের এই রাউন্ড টেবিল ডিসকাশনটা মূলত গণতন্ত্র এবং মানবাধিকারের ব্যাপারে। বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে 41 বছর হতে চলল। আমরা এই 26শে মার্চ 41তম স্বাধীনতা দিবস পালন করব। হাঁটি হাঁটি পা পা করে 4টি দশক আমরা পার করলাম বাংলাদেশে। যে যাই বলুক, গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তি, যে স্বাধীনতার মেইন স্পিরিট বা চেতনা ছিল, এ বিষয়ে মনে হয় দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই। কিন্তু সেই স্বপ্নের ডেমোক্রেসি আমাদের দেশে কতটুকু আছে? আব্রাহাম লিঙ্কন তার ডেমোক্রেসির সংজ্ঞা করেছেন, ডেমোক্রেসি ইজ এ সিস্টেম অফ গভর্নমেন্ট অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল। যে ডেমোক্রেসিকে, গণতন্ত্রের পশ্চিম পাকিস্তান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করে না বলেই সংগ্রামের মাধ্যমে যে দেশ গঠিত হলো, নির্বাচিত সরকার, নির্বাচিত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, 3.5 বছরের মাথায় ডেমোক্রেসিকে কবর দেওয়া হল। আবার 4 দশক পরে সেই ইতিহাস পুনরাবৃত্তি করতেছে। শুধু নির্বাচিত হলেই কি একজন ডেমোক্রেট লোক হওয়া যায়, গণতান্ত্রিক লোক হওয়া যায়? হিটলারও তো ডেমোক্রেসির মাধ্যমে নির্বাচিত হয়েছে। যারা স্বাধীনতার 3.5 বছর পরে গণতন্ত্রকে হত্যা করলেন, তারাও তো নির্বাচনের মাধ্যমে এসেছে। আজকে যারা ইতিহাসের পুনরাবৃত্তি করতে চাচ্ছেন, তারাও তো নির্বাচনের মাধ্যমে আসছে। গণতন্ত্রের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে সহনশীলতা। ভোল্টেয়ার কিন্তু সুন্দর করে বলেছেন যে, আই ডোন্ট এগ্রি হোয়াট ইউ সে, বাট I will defend to my death your right to say it. সম্মানিত সুধীমণ্ডলী, ডেমোক্রেসির ব্যাপারে আমরা প্রাণ ভরে কথা শুনবো আমাদের কাছ থেকে। হিউম্যান রাইটস